আসসালামু আলাইকুম ভাইয়া আপু, আমি মুন্নি ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। শুভ সকাল। আজকে একটি পটল এবং কাঁঠালের বিচি দিয়ে আর এখানে মৃগেল মাছ নিয়েছি আমি হলো 1 কেজির একটু কম, 1 কিলোর একটু কম। আর এখানে নিয়েছি হলো 300 গ্রাম পটল আর সামান্য কিছু কাঁঠালের বিচি দিয়ে একটি ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর রান্না করতে লাগবে হলো 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ আদা বাটা এবং কি 2 চামচ রসুন বাটা, আর নিয়েছি হলো পেঁয়াজ কুচি। এই সাধারণ উপকরণ দিয়ে আজকে একটি পটল কাঁঠালের বিচি আর মৃগেল মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ভেজে রান্না করব সেজন্য আমি হলুদ আর একটু লবণ দিয়ে মাছটা ভালোভাবে ম্যারিনেট করে ভেজে নেব। হলুদ দিয়ে মেখে নিয়েছি। আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে রেখেছি, দিয়ে দেব হলো মাছ ভাজার জন্য তেল, আর তেলটা আমি ভালোভাবে গরম করে নেব। যারা মুন্নি ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন ভাইয়া আপুদের বলবো যে যারা করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন। আমি নতুন, আমাকে সবাই সাপোর্ট করবেন। দেখার আগে একটি লাইক দিয়ে দিবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। তেলে দিয়ে দেবো মাছগুলো, একটা করে সবগুলো মাছ ভেজে নেব। সবগুলো মাছ তেলে দিয়ে দিয়েছে, এখন ভালোভাবে ভেজে নেব। সবগুলো মাছ ভেজে নিয়েছি, এখন মাছগুলো উঠিয়ে একটা প্লেটে রেখে দেব। ভাজা শেষ হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো হলো তো পরিমাণ মতো তেল। তেলটা দেওয়া শেষ হয়ে গেছে, এখন তেলটা ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বাদামি রং করে ভেজে নেব। আমার বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেবো। অ্যাড করলাম যাতে পেঁয়াজটা বেশি ওভারকুক না হয়ে যায়। ওভারকুক হলে পেঁয়াজটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এখন আমি দিয়ে দেবো যে মশলাগুলো রেখেছিলাম, মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে একটু পানি দিয়ে পরে মশলাটা দিয়ে ভালোভাবে কষিলে মশলাটা পুড়েও যায় না এবং কি ভালোভাবে কষানো হয় এবং কি তরকারির সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম পটল আর হলো কাঁঠালের বিচি, এখন এগুলো ভালোভাবে কষিয়ে নেব। ভাইয়া আপু, নতুন বছরের নতুন তরকারি পটল এবং কি কাঁঠালের বিচি, এটা দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। ভাইয়া আপু, যারা এইভাবে রান্না করে খেয়েছেন তো খেয়েছেন, যারা খাননি তারা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর নতুন বন্ধুদের বলবো, আপু ভাই আপুদের বলবো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভাইয়া আপুরা ভিডিওটা দেখার আগে আপনাদের এই সুন্দর হাতটা দিয়ে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন, আমাকে সবাই সাপোর্ট করবেন। পটল আর কাঁঠালের বিচিগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব। ভাবে আমি পটল এবং কাঁঠালের বিচিগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়েছে আমার পরিমাণ মতো ঝোলের পানি। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত আমার তরকারিটা বলক না আসে ততক্ষণ পর্যন্ত ঢেকে দেব। ঢাকনাটা নামিয়ে নেব। তরকারিটা বলক এসে গেছে। আমি আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম, এখন তরকারির ভিতরে মাছগুলো দিয়ে দেব। আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তরকারির নিচে মাছগুলো ঢুকিয়ে দেব যাতে ভালোভাবে মাছে এবং তরকারিতে ভিতরে ঢুকে যায়। দিয়ে দিয়েছি। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে
আমি তরকারিটা রান্না যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে মৃগেল মাছের ঝোলের রেসিপি বা তরকারিটা। এখানে মৃগেল মাছ, পটল আর কাঁঠালের বিচি দিয়ে ঝোলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে ভাইয়া আপু বাসায় ট্রাই করবেন আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। চুলাটা বন্ধ করে দিয়েছি, আমি এখন একটা বাটিতে সার্ভ করে নেব। আর ঝোলটা কমে দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে। মাখো ঝোল আর গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আপু আমি তরকারিটা রান্না শেষ হয়েছে, একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে। এভাবে পটল আর কাঁঠালের বিচি, মৃগেল মাছের ঝোল বা যে কোনো মাছের ঝোল করলে ভালো লাগে। নতুন বছরের নতুন তরকারি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন। একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।